দিনটা ছিল মঙ্গলবার। আজ যেহেতু নিউ মার্কেট বন্ধ, তাই বাসা থেকে বেরিয়ে গেলাম। বাসা থেকে বেরিয়েই আমরা নিউ মার্কেটের যে মেন গেট সেটা দেখতে পাচ্ছি, এবং আজ যেহেতু বন্ধর দিন সেই কারণে কিন্তু মানুষজন অনেক কম ছিল এবং গাড়ি ঘোড়াও কিন্তু অনেক কম ছিল। এরপরে আমরা চলে আসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে তরুণ আছে সেই তরুণের যে গেট, সেই গেটের এখানে। গেটটা কিন্তু আসলে অনেক সুন্দর এবং অনেক সুন্দর একটা গেট কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখান থেকেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় শুরু হয়। তো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে যাব। ভিতরে যাওয়ার পর এরকম কিছু লাল বাসের দেখা পেলাম, এবং লাল বাসগুলো কিন্তু আসলেই অস্থির। এখানে কিছু নাম দেওয়া আছে, ইশাখা সহ আরও বিভিন্ন নামের বাস কিন্তু রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, ফাল্গুনী, এবং এই লাল বাসের যে চড়ার যে মজা সত্যি অনেক বেশি আনন্দদায়ক। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতরে বর্তমানে আছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে টিএসসিতে যাব। টিএসসি থেকে শাহবাগ থেকে আমরা রমনা পার্কে যাব। তো আমাদের যে সুন্দর দেখতে পাচ্ছেন, এরপর আমরা চলে আসলাম শাহবাগ থেকে রমনা পার্কের উদ্দেশ্যে আমরা যাচ্ছি। এবং আসলেই কিন্তু অনেক সুন্দর একটা প্রকৃতি আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা মুক্তিযুদ্ধের 7 জন বীর শ্রেষ্ঠর একটা সুন্দর একটা জিনিস দেখতে পেলাম, এবং আজটা কিন্তু আসলে অনেক অসাধারণ। এবং আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে যাব। সামনের দিকে এগিয়ে গেলে দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে আমরা বর্তমানে রমনা পার্কের ভিতরে আছি। রমনা পার্কটাও কিন্তু অনেক সুন্দর। এখানে দেখতে পাচ্ছেন অসাধারণ একটি বট গাছ, এবং বট গাছটা কিন্তু ঐতিহ্য কিন্তু অনেক বেশি, এবং বট গাছের কারণে এই রমনা পার্কের যে সৌন্দর্য সেই সৌন্দর্য কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এবং রমনা পার্কের যে ভিতরের অবস্থা কিন্তু আসলে অনেক ভালো এবং অনেক সুন্দর একটা পরিবেশ, নিরিবিলি একটা পরিবেশ। এখানে আসলে আপনি আপনার মনকে অনেক ভালো করতে পারবেন, এবং মনের ভিতরে যত সমস্যা আছে সেই সমস্যাগুলো আপনারা এখানে যদি একা থাকেন অথবা প্রিয়জনকে নিয়ে আসেন, তাহলে আপনারা সেই সমস্যাগুলো এখানে খুব সুন্দরভাবে সমাধান করতে পারবেন, এবং সুন্দর একটি সময় কিন্তু কাটবে এই রমনা পার্কে। এই রমনা পার্কের যে সৌন্দর্য সেই সৌন্দর্য আপনাকে অবশ্যই বিমোহিত করবে, এবং আপনার যে সবুজের প্রতি যে ভালোবাসা সেই সবুজের প্রতি ভালোবাসা সৃষ্টি হবে। এবং এখানে রয়েছে অসাধারণ একটা বীচ এবং সুন্দর একটি লেকের ব্যবস্থা কিন্তু রয়েছে, এবং এখানে চাইলে আপনারা নৌকা দিয়েও ঘুরতে পারেন। এবং এখানে যারা আসে প্রতিনিয়ত তারা কিন্তু বিভিন্ন রকমের ছবি তোলা নিয়ে ব্যস্ত থাকে। এখানে আপনারা ক্যামেরাম্যানও পাবেন, বিভিন্ন রকমের ছবি তুলতে পারেন। তো এবং এখানকার যে মেন আকর্ষণ সেটা হচ্ছে এই ব্রিজটা কিন্তু এই মেন আকর্ষণ হয়ে থাকে। এবং এখানেই কিন্তু প্রচুর দর্শনার্থী আসে, এবং তারা কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন রকমের তারা সময় কাটিয়ে থাকে। এরপর আমরা চলে আসলাম শাহবাগে আসার পর শাহবাগের কিছু বিখ্যাত গোলাপ ফুল সহ বিভিন্ন ফুলের দোকানে আমরা কিন্তু ঘুরছি, এবং ফুলগুলো কিন্তু আসলে অসাধারণ। যারা ফুল পছন্দ করেন তারা কিন্তু এই জিনিসগুলো দেখলে সত্যি অনেক বেশি ভালো লাগবে। এবং ফুল হচ্ছে একটি সুন্দর একটি জিনিস। ফুলের মাধ্যমেই কিন্তু আমাদের জীবনকে সুন্দর করা সম্ভব, এবং ফুলটা কিন্তু আসলে অনেক সুন্দর একটা জিনিস হয়। এবং ফুল যদি আপনি কোনো প্রিয় মানুষকে উপহার দেন তাহলে কিন্তু সেই কিন্তু খুশি হয়ে যাবে। তো ফুল আসলে অনেক মায়াবতী এবং মায়ার একটা জিনিস। তো আপনারা অবশ্যই ফুল কিনবেন, এবং আবার আপনার যে প্রিয় মানুষ আছে সেই প্রিয় মানুষকে আপনারা চাইলে কিন্তু ফুল উপহার দিতে পারেন। তো এই বলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।